আসসালামু আলাইকুম। রংধনু থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেছেন এই যে আমার নতুন একটা জমি। এটাতে মূলা চাষ করব। মূলা চাষের জন্য জমি তৈরি হচ্ছে। এই যে মূলার বিচি, হাইব্রিড হাই কোয়ালিটির মূলার বিচি নিয়ে এসেছি। আর জমিতে একটা চাষ দেওয়া হয়েছে। একটা চাষ দেওয়ার পরে রাসায়নিক সার এবং জৈব সার মিক্স করে ছিটানো হয়েছে। এখন যেটা ছিটানো হচ্ছে সেটা হচ্ছে ওই কি বলে এটাকে, এটা হচ্ছে রিকোডিন। দেখেন, রিকোডিন আর ইউরিয়া আর বোরন মিশিয়ে দেওয়া হচ্ছে। রিকোডিনটা হচ্ছে আপনার ওই যে পোকা টোকা কিছু থাকলে, কেঁচো, তারপর ক্ষতিকর কিছু পোকা যেগুলো বিচি খেয়ে ফেলতে পারে, বিচি যেন না খায়, এই জন্য এটা দেওয়া হচ্ছে। আর এর আগে আপনাদেরকে দেখানো হয়নি, জৈব সার দেওয়া হয়েছে, রাসায়নিক সার দেওয়া হয়েছে। এখানে এবার বৃষ্টির সিজন, খুব বৃষ্টির পরিমাণ। এই জৈব সার দেওয়া হয়েছিল, রাসায়নিক সার, এই যে জৈব সার দেখেন একটা দলা পড়ে আছে এখনো। এই যে জৈব সার, ভার্মি কম্পোস্ট, এই আমার ফার্মে উৎপাদিত ভার্মি কম্পোস্ট। এটা এখন অরিজিনাল ভার্মি কম্পোস্ট। এই যে এটা দিয়ে আরেকটা চাষ দেওয়া হবে। আরেকটা চাষ দেওয়ার পরে তারপরে বীজ ছিটানো হবে, মানে বপন করা হবে। এটা রোপণ করা না, তো বপন করা। রোপণ করতে পারলে ভালো হতো, বাট সময়ের অভাব। এই মূলার চাষের যে 7 থেকে 8টা আপডেট পাবেন আপনারা ইনশাল্লাহ। আমার সাথে, আমার চ্যানেলের সাথে থাকেন কন্টিনিউ। কারণ আজকে এই যে বীজ বপন করা হবে। 7 দিন পরে, 4-5 দিন পরে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়ার পর আমি 7 দিনের মাথায় একটা ভিডিও দিব। এরকম আপনার এটা সময়কাল হচ্ছে প্রায় 60 দিনের মতো লাগবে এটা মার্কেটিং করতে, মানে হারভেস্টিং করতে। তো এ যাবৎ আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিতে থাকবো। যারা নতুন কৃষক আছেন তারা দেখবেন, কমেন্টস করবেন। প্লাস যারা পুরাতন, আমার সিস্টেমটা, আমি কি কি সার দিচ্ছি এটা অন্য একটা ভিডিওতে মানে পুরো ডিটেলস দিয়ে দিব। তো যদি আমার কোনো ভুল থাকে বা আরো কিছু আপডেট করার থাকে, সেটা একটা পরামর্শ দিবেন আপনারা, আশা করি। ঠিক আছে, তাহলে আজকে না, মানে এখন এই পর্যন্ত এই ভিডিওটা প্রায় 4 মিনিট হয়ে গেছে। এরপরে চাষাবাদের পরে যে বীচি বপন করা হবে, বীচি ছিটানো হবে, তখন একটা আপডেট পাবেন ইনশাল্লাহ।